উত্তর চব্বিশ পরগনার শাসন থানার অন্তর্গত শাসন ইউনিয়ন হাই স্কুল প্রাঙ্গণ আজ যেন এক ক্ষুদে রেস্তোরাঁ। শিক্ষক অপরাধের যৌথ উদ্যোগে স্কুল চত্বর বসেছিল মোট 35টি খাবারের স্টল। কি নেই সেখানে? একদিকে যেমন ছিল ফুচকা, ফ্রাইড রাইস আর চিলি চিকেনের প্রথম মুখরোচক খাবার, অন্যদিকে ছিল বাঙালির চিরান্ত শীতকালীন ঐতিহ্যবাহী বিরিয়ানি। পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে এখন উৎসবের মেজাজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার বিশ্বাস জানালেন, পড়াশোনার পাশাপাশি এই ধরনের আয়োজন বড়দের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করে। তাদের স্বতঃস্ফূর্তিতে অংশগ্রহণ আজকে এই মেলাকে সার্থক করে তুলেছে। ছাত্র শিক্ষক সম্পর্কে এক অনন্য মিলন মেলায় পরিণত হয়েছে এই বিদ্যালয় প্রাঙ্গণ। খাদ্য উৎসবের সেই আনন্দ আর উত্তেজনা মুহূর্তগুলো সরাসরি দেখতে আমাদের চোখে রাখতে এসপি নিউজ বাংলার চ্যানেলের পর্দা। চলুন সকলে মিলে সেই মেলা প্রাঙ্গণ থেকে আমাদের প্রতিনিধি আলমগীর কি জানাচ্ছে সরাসরি শোনাবো। আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি শাসন থানার অন্তর্গত শাসন ইউনিয়ন স্কুলে। আর এই উদ্দেশ্য যথেষ্ট ভালোভাবে আমরা পরিপূর্ণ করতে পেরেছি। শুধু পড়াশোনা নয়, পুঁথিগত বিদ্যা নয়, জীবনে যাতে উপার্জনের পথ করতে পারবে, সঠিকভাবে সমাজে দাঁড়াতে পারবে, সেইটা একটা শিক্ষার উদ্দেশ্য, সেটা খুব ভালোভাবে সফল হয়েছে। ওরা তো সারা বছর পড়াশোনাই করে, এটা একদম অন্যরকম একটা উদ্যোগ। এটা স্টুডেন্ট উইক পালিত হচ্ছে সরকারি নির্দেশ অনুসারে, কিন্তু এত সারা পাবো আমরাও ভাবিনি। আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আমরা সারা বছর ধরেই বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম করি। আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বা বিভিন্ন মনীষীদের জন্মকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি। তো এটা সরকারি একটা নির্দেশ ছিল যে সপ্তাহব্যাপী পালন করা। আমরা সেটাকে ভিন্ন রূপে এবার করার চেষ্টা করেছি। আমাদের চেষ্টা থাকবে যে আগামী দিনে আরো বৃহৎ পরিসরে করা। আর সব থেকে যেটা বড় ব্যাপার, এটা আমার ব্যক্তিগত কোনো বিষয় নয়, এটা আমার যে সকল যে স্টাফ আছে, আমার যতগুলো স্টাফ আছে সবার আন্তরিক সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। এবং আগামী দিনে আরো বৃহৎ করা যায় কিনা সেটা আমরা নিশ্চয়ই সচেষ্ট থাকবো। আমি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার বিশ্বাস। আমাদের বিদ্যালয়ে খাদ্য মেলা বা ফুড ফেস্টিভ্যাল হলো। আমাদের বিদ্যালয়ে যথারীতি অনুযায়ী পড়াশুনো হয়। যদিও এটা স্টুডেন্টস উইক হিসাবে আমাদের এই সপ্তাহটা পালিত হচ্ছিল, আজই লাস্ট দিন। তো আমরা দেখলাম আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে খুবই উৎসাহ, এবং সকল টিচারদের পক্ষ থেকে বা শিক্ষিকাদের পক্ষ থেকে এবং আমাদের যিনি প্রধান শিক্ষক আছেন তার উদ্যোগে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। ছাত্রছাত্রীরা দারুণভাবে সাড়া দিয়েছে, তারা খুব আনন্দিত, উৎসাহিত। আমরা চাইবো এই ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলোকে আরো সুন্দরভাবে যাতে করা যায়, তার জন্য ভবিষ্যতে আরো ভালো হয় তার চেষ্টা আমরা করি। এই স্কুলের দীর্ঘদিনের শিক্ষক, আমার নাম একেএম কামাল উদ্দিন আহমেদ। 2001 সালে এখানে যখন জয়েন করি তখন এই শাসনের অবস্থা যাচ্ছিল। আজকের মানুষ সচেতন হয়েছে, শিক্ষিত হয়েছে, পরিবর্তন এসছে। বিশেষ শিক্ষাবর্ষের স্টুডেন্ট উইক এক সপ্তাহ ধরে পালন হচ্ছে। আজকের আমাদের শেষ দিন, ভালো একটা অনুষ্ঠান হলো। আমরা গত বছর এইভাবে করতে পারিনি, এবছর আমরা সুন্দর ব্যবস্থাপনা নিলাম এবং বাচ্চারা এর থেকে উদ্বুদ্ধ হবে আগামী দিনে। 1935 স্কুল, দীর্ঘ 90 বছর আমরা অতিক্রান্ত হয়েছি। ঐতিহ্যের সঙ্গে এই বিদ্যালয় চলছে। আর গত 2রা জানুয়ারি 24 থেকে আমরা স্টুডেন্ট উইক বিদ্যালয় সপ্তাহ পালন করছি। একদম অন্তিম পর্বের অনুষ্ঠান এখানে করা হয়েছিল একটি খাদ্য মেলা, যেটা আয়োজন করেছিল পুরোটাই ছেলেমেয়েরা। আমরা শুধু ব্যবস্থাপনা করে দিয়েছিলাম। উৎসাহজনক বিভিন্ন কার্যক্রম ছিল, কখনো স্কুলের ঐতিহ্যের সম্পর্কে ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে ক্রিকেট টুর্নামেন্ট, সংস্কৃত কুইজ কম্পিটিশন, এক্সিবিশন, এবং আমাদের ছিল খাদ্য মেলা। সেই খাদ্য মেলাতে প্রায় গোটা 30 দোকান আমাদের ছেলেমেয়েরা দিয়েছিল এবং অত্যন্ত আশা ব্যঞ্জক সাড়া পেয়েছি, এবং ছেলেমেয়েরা এবং মানুষ অত্যন্ত আনন্দ পেয়েছে। এবং আগামী দিনেও আমাদের এই ধরনের কার্যক্রম আমরা করব। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার ফাঁকে মাঝে মাঝে তাদের যে বিভিন্ন বৈচিত্র্যমূলক কার্যকলাপ, সেগুলো যাতে তারা সংযোগ আগামী দিনে যাতে পড়াশোনার বাইরেও একটা নতুন কর্মসংস্থান করতে পারে বা নতুন কোনো দিশা পায়, সেই জন্যই আমাদের এই আয়োজন ছিল। আমরা এরকম আমাদের একটা কনসেপ্ট ছিল যে আমাদের ছেলেমেয়েরা কত দূর এটা করতে পারে। তো আমরা দেখলাম এটা আমাদের বিদ্যালয়ে প্রথমবার এই ধরনের একটি অনুষ্ঠান আমরা করলাম, আয়োজন করলাম। তা করে দেখলাম অত্যন্ত আশাব্যঞ্জক একটি সাড়া পেয়েছি আমরা। এবং তারা বাড়ি থেকে না, এখানে লাইভ করছে এবং ডিস্ট্রিবিউট করছে। দোকানে এখনো ভিড়, এখন 3:30-এর উপরে বাজে, এখনো লম্বা লাইন, বাচ্চারা করছে, এখনো চলবে। 4:30 পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে।
ছাত্রছাত্রীরা তো পড়াশোনা করছে এবং আগামী দিনে তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে, কিন্তু সবাই যে চাকরি পাবে বা সরকারি কর্মসংস্থান হবে এমন নয়। তাদের কার্যকলাপ যেগুলো আছে, ছোট ছোট আকারে ব্যবসার একটা উদ্যোগ নেওয়া বা এখন স্টার্টার বিজনেস যেগুলো হয়েছে সেগুলো শুরু করা, সেই দিকে আমরা সেই দৃষ্টিটা মাথায় রেখে আমরা ছেলে মেয়েদেরকে এখানে মনোনিবেশ করেছি এবং দারুণ সাড়া পেয়েছি। বিশেষ করে যারা হায়ার ক্লাস আছে এবং তাদের তো অত্যন্ত মানে আশা ব্যঞ্জক একটা সাড়া পেয়েছি, এবং তারা এই আক্ষেপও করছে যে আগামী বছর যদি হয় আমরা তো বিদ্যালয় থেকে পেরিয়ে যাব, আমরা সেই সুযোগটা পাবো না। সেই আক্ষেপের জায়গাটাও তাদের মধ্যে থেকে ফুটে উঠেছে। বারাসাত ব্লক 2-তে যতগুলি স্কুল আছে তাদের মধ্যে আমাদের স্কুলে সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা সবসময় এগিয়ে, এবং দিনে আমাদের সবসময় আমি সহ আমার যে টিম আছে, পুরো টিম, শাসন বিদ্যালয় পুরো টিম, তাদের এই চেষ্টাই থাক। এখানে শিক্ষার বিষয় বলতে আমরা আমাদের দীর্ঘ পুরনো বছর অতিক্রান্ত হয়েছে। আমাদের আর্টস কলা বিভাগ, উচ্চ মাধ্যমিকে কলা বিভাগ চলে আসছে দীর্ঘদিন ঐতিহ্যের সঙ্গে, এবং গতবার থেকে আমরা সায়েন্স বিজ্ঞান বিভাগ খুলেছি। সেই বিজ্ঞান বিভাগেও প্রথমবারে আমাদের সাড়া অত্যন্ত আশাব্যঞ্জক, পজিটিভ, এবং আগামী দিনে আরো ভালো হবে এই প্রত্যাশা।